রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উত্তরাঞ্চলের ৩ জেলায় চলছে প্রশিক্ষণ কর্মশালা। রংপুর, নীলফামারী ও সৈয়দপুরে দিনব্যাপী পৃথক এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। জেলা বিএনপির সহযোগিতায় এসব কর্মশালার আয়োজন করে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি। এই ৩টি পৃথক কর্মশালায় লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মশালার উদ্বোধনী পর্বে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং বিএনপি সবসময়ই সংস্কারের পক্ষে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রশিক্ষণ কর্মশালায় প্রশ্নোত্তর পর্বে উত্তর দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। বিঘা থেকে 7 বিঘা, ওইদিকে তো বিঘাই বলেন বোধহয় আপনাদের ওইদিকে। জি ভাই, অন্য জায়গায় অন্যরকম হিসাব নিকাশ। চট্টগ্রাম, নোয়াখালীর দিকে একরকম আছে, সিলেটের দিকে আবার আরেক রকম আছে কিছুটা। তো বিঘা হিসাবে যদি আমরা বলি, তো ধরেন একদম অল্প থেকে ধরেন 5 বিঘা পর্যন্ত এক ধরনের কৃষক আমরা বিবেচনা করব, আবার 5 বিঘা থেকে 7 বিঘা এক ধরনের কৃষক আমরা বিবেচনা করব। এইভাবে করে আমরা জিনিসটাকে সাজাতে চাচ্ছি। কিছু সংখ্যক কৃষক আছে, একটু আগে আমি যেটা আপনাকে বলেছি, যারা বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে সিজন ওয়াইজ কাজ করে। আপনি জানেন বোধহয় এটা। জি জি ভাই। কোনো জমি জমা নাই, তারা সাধারণত কৃষক কিন্তু সিজন ওয়াইজ কাজ করে, এবং এইটার ক্ষেত্রে আবার মহিলাদের পরিমাণটা তুলনামূলকভাবে বেশি এই রকম। তো আমরা চেষ্টা করছি ওই কার্ডের মাধ্যমে এদেরকেও আলাদা করে বের করে নিয়ে আসা, সো দ্যাট তাদেরকে আমরা ভিন্নভাবে, সরকারের বিভিন্ন খাস জমি থাকে, ওই জমি হয়তো আমরা লিজ আউট করে দিয়ে তাদেরকে একটা কাজের ব্যবস্থা করা যায় কিনা, এটা নিয়ে কাজ চলছে, এখন এটা শেষ হয়নি কিভাবে সেটা করা সম্ভব। এই মুহূর্তে এই অনুষ্ঠানে অত ডিটেল তো বলা সম্ভব না, সংক্ষিপ্ত ভাবে আপনাকে আমি পুরো জিনিসটা তুলে ধরার চেষ্টা করলাম, আমাদের লক্ষ্য বিষয়। আচ্ছা, ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? পেয়েছি ভাই, পেয়েছি। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ। এই পর্যায়ে আমি প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ শওকত হায়াত। সৈয়দপুর না? জি, সৈয়দপুর। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের নেতা, আমাদের নেতা, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়, আমার প্রশ্ন হচ্ছে 31 দফার 7 নম্বর দফায় আস্থা ভোট এবং রাষ্ট্র নিরাপত্তা আইনে ব্যতীত অন্য যে কোনো বিষয়ে আইনসভায় সদস্যগণ মতামত দিতে পারবে, যেটি 70 অনুচ্ছেদে। এই ক্ষেত্রে পরিপূর্ণভাবে 70 অনুচ্ছেদ যদি বাতিল করে পার্টির নিবেদিত এবং ডেডিকেটেড লোকজনকে যদি আইনসভার সদস্য হিসেবে মনোনীত করা যায়, তাহলে কি আমার মনে হয় এটা কি ভুল হবে না ঠিক হবে? এটি একটি প্রশ্ন। আরেকটি হচ্ছে ওর সাথে একটা প্রশ্ন করা যাবে বসেন। একটা দেখুন শওকত, ভোটার তো শুধু আপনার পার্টির লোক, আপনার ভোটার না, পার্টির বাইরের লোকও তো আপনার ভোটার, তাই না? এবং নর্মালি আপনি যখন দল হিসাবে জিততে চাইবেন, আপনি চাইবেন যে আপনার প্রার্থী জিতুক, আপনাকে তো সেরকম একজন ক্যান্ডিডেট দিতে হবে দলের পক্ষ থেকে যার গ্রহণযোগ্যতা ওভারঅল জনগণের মাঝে আছে। জি, ওভারঅল জনগণের মাঝে আছে। আমাদের দলে বহু নেতাকর্মী আছেন যারা খুব ডিভোটেড, কিন্তু বাস্তবতা তো আমাদেরকে বুঝতে হবে। সবসময় ডিভোটেড কর্মী কিন্তু আবার সবসময় যে জনগণের কাছে একটা ওভারঅল গ্রহণযোগ্যতা থাকে, নট দ্যাট, কিন্তু সেটা আবার ভিন্ন বিষয়। তো আপনাকে এই বিষয় সবগুলো বিবেচনা করেই আপনাকে ক্যান্ডিডেট দিতে হবে, তাই না? সবার তো সব রকম কোয়ালিটি থাকে না, সব রকম কোয়ালিটি থাকে না। এক একজনের এক রকম যোগ্যতা থাকে, এক একজন গুণ থাকে এক একজনের। তো কারো গুণ থাকে দলকে খুব অর্গানাইজ করার ক্ষমতা থাকে, কারো গুণ থাকে খুব ভালো বক্তৃতা দিতে পারে, কারো গুণ থাকে খুব সুন্দর প্ল্যাকার্ড বা পোস্টার লিখতে পারে, কারো আবার গুণ থাকে মানুষকে খুব সহজেই জনসভার মধ্যে মানুষকে কনভিন্স করে ভোটটা নিজের পক্ষে নিয়ে নিতে পারে। তো আপনাকে এভাবে বিবেচনা করতে হবে। এক একজন মানুষের এক একটা কোয়ালিটি থাকে, যার যেটা কোয়ালিটি আপনাকে সেই বিবেচনায় তাকে সেই দায়িত্বটা দিতে হবে। এতক্ষণ দেখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের অংশবিশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।